সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। দেখতে দেখতে ডিসেম্বর মাসের প্রায় 3 তারিখ অতিক্রান্ত। ঠান্ডা আর এখনো দেখা নেই, কারণ আজকে দুপুরবেলায় যখন বেরিয়েছিলাম তখন মনে হলো হালকা যেন গ্রীষ্ম পেরিয়ে যা শীত আসলে যেমন হয় সেরকম একটা আবহাওয়া। কারণ হালকা গরম ভাব ছিল আজকে দুপুরের দিকে। তবে খুব একটা বেশি দেরি নেই, কারণ আরো গরম ঠান্ডা পড়তে চলেছে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। যদি শুরু করি কি হতে চলেছে আগামীকাল সেটা নিয়ে বিস্তারিত বলি। কয়েকটা দিন মেঘলা দেখতে দেখতে সবাই মন ভারাক্রান্ত। আজকেও যে খুব একটা রোদ উঠেছিল তা নয়, কিন্তু মোটামুটি সূর্যের দেখা মিলেছিল আজকে কখনো সখনো। তুমি শুরু করি কালকে কি হবে। আগামীকাল অর্থাৎ বুধবার দিন সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 7:30-8টার পরেই কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে নীল আকাশ দেখতে পাবেন অনেকটা দিন পর। কারণ প্রায় 5-7 দিন ছিল মেঘলা আকাশ, কিন্তু কালকে সকালের দিকে হালকা কুয়াশা ভাব থাকলেও বেলা একটু বাড়লেই কিন্তু আকাশ একদম পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখতে পাবেন কাল সারাটা দিন। দিনের বেলার তাপমাত্রা কিন্তু কালকে ঘোরাফেরা করবে 27 থেকে 28 ডিগ্রির কাছাকাছি। ফলে কালকেও কিন্তু দুপুরের দিকে হালকা গরমের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু আস্তে আস্তে ঠান্ডার একটা অনুভূতি ফিরে পাবে। তবে আর কয়েকটা দিন অপেক্ষা করুন, অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। বিশেষ করে পশ্চিমাঞ্চলের 4টে জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বিশেষ করে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিন্তু অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যেই। তুমি শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন, শনিবার দিন, এই 3টে দিনই কিন্তু কখনো হালকা মেঘলা, কখনো বা রোদের দেখা মিলবে। এবং আকাশ যে খুব একটা মেঘলা থাকবে তা নয়, মাঝে মাঝে একটা রোদের মেঘা দেখা মিললেও পরক্ষণে দেখবেন আবার সূর্য উঠবে এবং আকাশ থাকবে একদম মোটামুটি ভাবে পরিষ্কারই বলতে পারেন। তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত আগামী 8-10 দিনে একদমই নেই দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই। তবে শীত দুপুরের দিকে হালকা গরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা ফিরে পাবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। কিন্তু একদম সপ্তাহের শেষ লগ্নে অর্থাৎ রবিবারের পর থেকে কিন্তু অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। এবং যত এগোবে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, সেই বুধবারের দিকে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় নেমে যাবে। পুরুলিয়া বা সংলগ্ন এলাকায় কিন্তু 9 থেকে 10 ডিগ্রি কাছাকাছি, ঝাড়গ্রামে মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুর বা বাঁকুড়াতে মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে। কলকাতার তাপমাত্রা কিন্তু নামবে প্রায় 12 থেকে 14 ডিগ্রি কাছাকাছি। ফলে অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে এ সপ্তাহের একদম শেষ লগ্নে এবং পরের সপ্তাহের প্রথমের দিকে অর্থাৎ মঙ্গল বুধবারের মধ্যেই। ফলে এটুকু বলতে পারি, এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম, তাই চেষ্টা করুন বাচ্চা থেকে বড় সবাই একটু সাবধানে থাকার, কারণ প্রত্যেক বাড়িতে সর্দি কাশি লেগেই আছে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব টুপি পরে বাইরে বেরোনোর, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই। কারণ এই যে আবহাওয়ার পরিবর্তনে কিন্তু প্রত্যেকেরই শরীর খারাপ কম বেশি হবেই, এটুকু বলতে পারি। আজকের মতো চললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন। আর ভালো রকম ঠান্ডার জন্য অপেক্ষা করুন আর কয়েকটা দিন। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।